বিগত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে বিহেভিয়ারাল স্কিলস কি, তারপর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড কি করে তৈরি করা যায়, যে বিভিন্ন স্টেপগুলো এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো তারই একটা লেজ ধরে, তারই একটা অংশ হিসেবে আমরা আজকে আলোচনা করতে চলেছি। লেটস আন্ডারস্ট্যান্ড হাউ টু মোটিভেট আওয়ারসেলভস টু ডু বেটার। তাহলে কি আমরা কি করে নিজেকে নিজে মোটিভেট করতে পারবো, নিজেকে নিজে মোটিভেট করতে হবে, সেটা কি করে করতে পারবো। সবাই তো আমরা প্রত্যেককে নিজেকে মোটিভেট করতে পারবো। আমরা ভুলেই যাই যে আমাদের নিজেকে ইন্সপায়ার করাটা নিজেরই দায়িত্ব, সেটা আমরা ভুলেই যাই। তো আমরা আজকে দেখবো কি স্টেপগুলো মেনটেন করলে বা কোন ইজি একটা কোন রাস্তায় গেলে আমরা নিজেকে নিজে মোটিভেট করতে পারবো। আর আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমাদের চারপাশে অনেক লোকজন আছে, আত্মীয় স্বজন, বাবা মা, রিলেটিভ, ফ্যামিলি আছে, বন্ধু আছে, সমস্ত কিছু আছে। কিন্তু সব থেকে আমি যদি আমার গোলটাকে অ্যাচিভ করতে চাই, লাইফে যদি সাকসেসফুল হতে চাই, তাহলে সব থেকে বেশি যেটা বেস্ট সেটা হচ্ছে নিজেকে বুঝতে হবে এবং নিজের থেকে নিজেকেই মোটিভেট করতে হবে। আমার নিজেকে নিজেই মোটিভেট করতে হবে, তবেই কিন্তু সম্ভব। আচ্ছা, তাহলে কি আমরা একটু দেখে নেব যে নিজেকে নিজে আমরা কিভাবে মোটিভেট করতে পারি। উই মাইট হ্যাভ আইদার হার্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য অ্যাবভ মেনশন থিংস। আমরা যে বিভিন্ন অনেক সময় অনেক সমস্যায় পড়ি, বিভিন্ন জিনিস হয়, আমরা দেখি প্রত্যেকের লাইফেই সমস্যা আছে, প্রত্যেকেই। কিন্তু আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কোনো একটা সমস্যায় পড়ি, আমরা চাই যে কেউ আমাকে হেল্প করুক, আমার বাবা মা, ভাই বোন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা আমাকে হেল্প করুক। কিন্তু আমরা কিন্তু এটা ভুলেই যাই যে তারা আমাদের হেল্প করছে ঠিকই, তারা আমাকে মেন্টালি সেই সাপোর্টটা দিচ্ছে ঠিকই, কিন্তু তারা আমাকে শর্ট টাইম মানে কিছুক্ষণের জন্য সাপোর্টটা করছে, হয়তো 10 দিন বা 15 দিন বা 2 দিনের জন্য আমাকে সাপোর্ট করছে। কিন্তু আমাকে যে আমি যে প্রবলেমে পড়েছি সেই প্রবলেম থেকে যদি আমাকে বেরিয়ে আরও মানে ভালো কিছু করতে হয় বা আমাকে সঠিক রাস্তায় যদি যেতে হয়, তাহলে কিন্তু আমার নিজেকে নিজেই মোটিভেট করতে হবে, নিজেকেই সেই প্রবলেম থেকে বের করতে হবে। আমাদের আশেপাশে তারা তো আমাকে কিছুক্ষণের জন্য হেল্প করবে। তাহলে কি যে এটাও তো আমি বলেই দিলাম, দিস ইজ এ কমন প্রবলেম উই অল ফেস। উই ক্যান রিকোয়েস্ট আদার্স টু হেল্প আস, বাট দে ক্যান অনলি হেল্প ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। দ্য অনলি সলিউশন টু সাচ এ প্রবলেম ইজ সেলফ মোটিভেশন। তাহলে তো বললামই এটা। নেক্সট যেটা আমরা আসছি, সেলফ মোটিভেশন অর দ্য এবিলিটি টু মোটিভেট ইউর সেলফ ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা দক্ষতার মধ্যে পড়ছে। কারণ প্রত্যেকে আমরা কিন্তু সবাই নিজেকে মোটিভেট করতে পারি না, আমরা সবাই পারি না। কেউ কেউ খুব দক্ষ, কেউ হয়তো আমরা নিজেকে মোটিভেট কিভাবে করবো বা করতেই পারি না, নিজে মানে হতাশ হয়ে যায়, নিজেকে কি করে সান্ত্বনা দেবো, কি করে মোটিভেট করতে পারবো সেটা আমরা জানি না। তো কয়েকটা সহজ কিছু আমি রাস্তা বলছি, আলোচনা করব, যে রাস্তাগুলোর মাধ্যমে, যে স্টেপগুলোর যদি আমি ফলো করি, তাহলে চেষ্টা করব সেই স্টেপগুলোর মাধ্যমে যে আমরা কি করে নিজেকে মোটিভেট করতে পারবো, সেটা কিন্তু আমরা বলতে পারবো বা বুঝতে পারবো বা নিজেকে মোটিভেট করতে পারবো। সেই স্টেপগুলো আমরা একটু দেখবো। কি ফার্স্ট যেটা স্টেপ হচ্ছে, দ্য সিক্রেট অফ অ্যাচিভিং বিগ গোলস ইজ স্টার্টিং দেম জাস্ট নাও। এক্ষুনি কি করতে হবে, তোমার মধ্যে যে গোলটা রয়েছে, যে স্বপ্নটা রয়েছে, যে আশাটা রয়েছে, যে বড় আশাটা রয়েছে, সেটাকে তুমি এক্ষুনি পূরণ করার চেষ্টা করো। এক্ষুনি স্টার্ট করো যে তুমি কি করে সেটাকে পূরণ করবে। এটা নয় আমি বড় হব বা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব বা আমি আইটিআই কোর্সটা কমপ্লিট করব, তারপরে আমি আমার দেখবো আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারি না, সেটা নয়। আমার স্বপ্নটা যদি আমাকে পূরণ করতে হয়, আমাকে যদি সাকসেসফুল হতে হয়, আমাকে এক্ষুনি শুরু করতে হবে, জাস্ট নাও, এক্ষুনি আমাকে সেটা শুরু করতে হবে। নেক্সট পরের স্টেপ যেটা আমরা বলতে পারি, ব্রেক ডাউন টাস্ক ইনটু স্মল স্টেপস। যে আমি যখন একটা গোল অ্যাচিভ করতে চাইছি, সেটা তো আমি একদিনে অ্যাচিভ করতে পারবো না, বা একটা মানে আমি কিছু করলাম আর সঙ্গে সঙ্গে আমার গোলটা সাকসেস হয়ে গেলো, সেটা সম্ভব নয়। তোমার যে গোলটা, সেই গোলের যে জার্নিটা, সেই জার্নিটাকে তুমি কয়েকটা স্টেপে ভেঙে ফেলো, কয়েকটা পদক্ষেপ নাও, যে না এই ধাপে আমি আজকের দিনে আমি এইটুকু কাজটা করবো, তাহলে আমার এইটুকু হবে, বা তারপরের দিন আমি বাকি এইটুকু করবো। তারপর ধীরে ধীরে তুমি স্টেপ বাই স্টেপ কাজটা করো, সেটাকে মানে নিজের থেকেই প্ল্যান করে তুমি কিন্তু সেটাকে ভেঙে নাও।
তারপরে যদি আমরা পরের অপশনে আসি, মেক এ প্রমিস টু ইয়োর সেলফ, গিভ ইয়োর সেলফ এ প্রাইজ ওয়েন ইউ অ্যাচিভ ইট। অবশ্যই তুমি তোমাকে প্রমিস করো যে আমি নিজের কাছে আমি যদি এই কাজটা করতে পারি, আমরা প্রত্যেককেই বলি আচ্ছা তুই যদি এই কাজটা করতে পারিস আমি তোকে কিন্তু এই গিফটটা দেবো বা আমি তোকে এই জিনিসটা কিনে দেবো। সেটা আমরা অন্যের ক্ষেত্রে তো করি, তাহলে নিজের ক্ষেত্রে কেন নয়? আমরা নিজেকেও বলবো আচ্ছা আজকে যদি আমি এই পড়াটা করতে পারি বা আমি এই অঙ্ক 5টা অঙ্ক কমপ্লিট করতে পারি, তাহলে আমি নিজেকে একটা গিফট দেবো বা একটা চকলেট গিফট করব। এটা নিজেকে নিজে প্রমিস করতে হবে, নিজেকে গিফট দিতে হবে, নিজেকেই নিজে গিফট দেবো। অন্য কেউ গিফট দেবেন সেটা নয়, আমি 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 একটা অ্যাচিভ করব, একটা স্টেপ, একটা ধাপ পরিকল্পনা করব যে এই ধাপটা যদি আমি আজকে কমপ্লিট করতে পারি তাহলে আমি নিজেকে একটা গিফট দেবো। সেটা আমি একটা চকলেট গিফট দিলাম বা আমি বাইরে খেতে গেলাম, সেটা নিজের সঙ্গে নিজে প্রমিস করতে হবে। নেক্সট, বি কাইন্ড অ্যান্ড লাভিং টু ইয়োর সেলফ। আমরা প্রত্যেকেই অন্যকে খুব ভালোবাসি, দাদা দিদি বা ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাইকে তো আমরা ভালোবাসি বা তাদের প্রতি আমরা দয়ালুও। তো নিজের প্রতিও কিন্তু আমাকে দয়ালু হতে হবে, নিজেকেও কিন্তু ভালোবাসতে হবে। আমি যখনই নিজেকে ভালোবাসবো তখনই আমার প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে, আমি নিজেকে একটা ভালো মানুষ রূপে দেখতে পাবো। আমার যে মোটিভেটার, নিজেকেই মনে হবে যে বাহ আমি তো ভালোই পারছি। তো কি করতে হবে, নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে দয়ালু ভাবো, মানে নিজের প্রতি টাইম দাও এক কথায়। নেক্সট আমরা আসবো, মেক এ প্যাক উইথ এ ফ্রেন্ডস টু অ্যাচিভ গোলস টুগেদার। অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে একটা টিম তৈরি করো, একটা প্যাক্ট তৈরি করো, যার মাধ্যমে আমরা গোলটাকে অ্যাচিভ করতে পারবো। সো অনেক সময় তো শুধু নিজে বা একার দ্বারা সমস্ত কাজ সম্ভব হয় না, সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবদের প্রয়োজন হয়। তো তাদেরকে নিয়ে একটা টিম করে যে না আমরা সবাই মিলে চলে এই কাজটা করি, এই কাজটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এই করবো বা আমরা একটা ট্যুরে যাব। এই যে সবাই মিলে একটা কাজ করো, তাহলে কিন্তু সেই কাজটা আরো ইজি হবে। ask people to share their stories to of growth। তাহলে তুমি কি করতে হবে, আমি লোকজনকে তাদের অভিজ্ঞতাগুলো জিজ্ঞাসা করো, তাদের গল্পগুলো জিজ্ঞাসা করতে হবে, শুনতে হবে। আমি যখন নিজের গল্প কাউকে বলবো বা তার গল্প আমি শুনবো, তার গল্প থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো। কি শিখতে পারবো তার কাছ থেকে, সে তার লাইফে কি হয়েছে বা তার স্টোরিটা কি, সেই তার লাইফে যে স্ট্রাগলটা করেছে সেই স্ট্রাগল থেকে সে কিভাবে রিমুভ করেছে নিজেকে বা কিভাবে আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়েছে, সে মেন্টালি কি করে সাপোর্ট পেয়েছে, কোথায় পেয়েছে, কিভাবে নিজেকে শক্ত রেখেছে, এই কাজগুলো কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু আমরা জানতে পারবো। সেটা সম্পর্কে ভবিষ্যতে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে আমি বলতে পারবো যে না আমি আচ্ছা ওই দাদাটা তো এইরকম করেছিল, আমি এইরকম করবো, তাহলে আমি দেখি তো এইরকম করে। এই যে বিভিন্ন গল্প শুনে সেখান থেকে আমাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। এইভাবেই আমরা নিজেকে নিজে মোটিভেট করতে পারবো। তাহলে অবশ্যই নিজেকে যদি নিজে মোটিভেট করতে পারি তবেই কিন্তু আমি যে কোনো জায়গায় গিয়ে সাকসেসফুল হব। কারণ বাবা মাও চিরদিন কারোর পাশে থাকে না বা বন্ধু বান্ধবও কিন্তু চিরদিন পাশে থাকে না। যা কাজ যা প্রবলেম আসবে সেটা নিজেকেই সলভ করতে হবে, নিজেকেই নিজের মোটিভেটার হতে হবে যে না আমি আচ্ছা এটা হয়েছে আমি ঠিক আছে আমি এটা করে নেবো, বা নিজেকেই সেটাকে স্ট্রং করতে হবে, নিজেকেই মোটিভেট করতে হবে। তবেই আমি একটা ভালো পজিটিভ থিঙ্ক আনতে পারবো বা নিজেকে ভালো মোটিভেটেড পর্যায়ে আনতে পারবো। তো আজকে আমরা এইটুকুই।